আপনাদের তো আগে বললাম পিছনে लेकिन तार बेहतर है पीछे ये देखो डेपुटी को दिया किया আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি মাদক বিরোধী র্যালিতে। মাদক বিরোধী র্যালি প্রতি বছর আমরা উদযাপন করে থাকি বিজিবির পক্ষ থেকে। এখানে বিজিবির সাথে পুলিশ, নার্কোটিক্স এবং অন্যান্য বাহিনীরাও যুক্ত থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সকলেই সমবেত হয়েছে এখানে। মাদক আমাদের দেশের জন্য একটা ভয়াল থাবা। আমাদের দেশের ছোট ছোট শিশু থেকে শুরু করে সকল শ্রেণীতে মাদকের বিস্তার ব্যাপকভাবে দেখা যাচ্ছে ইদানিং। তো এরই ধারাবাহিকতায় আমরা এই মাদককে না বলুন এই মেসেজটা সকলকে দিতে চাই। শুধু বিজিবি, পুলিশ বা র্যাব দিয়ে এই মাদককে নির্মূল করা যাবে না। আমাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের ঘরে যে সন্তানরা আছে তাদেরকে সচেতন করতে হবে এবং এভাবে আমরা যদি মাদককে না বলতে পারি সকলেই, শুধুমাত্র এই না বলার মাধ্যমেই কিন্তু আমরা মাদক বিরোধী সমাবেশ যেটা হচ্ছে আজকে বা র্যালি হচ্ছে এটার আমরা পূর্ণ সফলতা পাব। তো আমরা আশা করব এই মেসেজটা আপনারা সকলকে পৌঁছে দিবেন যে বিজিবি সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এবং আমরা এই কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে আমরা সবসময় দৃঢ় পদক্ষেপ নিই মাদক বিভিন্ন রুট দিয়ে যেগুলো ঢোকে সেগুলোকে প্রতিহত করার জন্য। তো আমরা সকলের সহযোগিতা চাই এবং সকলের সহযোগিতায় এই মাদককে আমরা নির্মূল করতে সক্ষম হব বলে আশা করছি। আমি একটু আগেই বলেছি যে মাদক যে বিস্তার ঘটছে, এই মাদকটা বিস্তার ঘটার পেছনে যদি আমরা একটু তাকাই যে এর চাহিদাটা প্রতিটা স্তরে এখন এটা বিস্তার লাভ করেছে এবং বিজিবি যেভাবে আমরা পূর্বের তুলনায় এখন অনেক সচেতন। আপনারা নিজেরাও জানেন এখন আমরা মাদকের বিরুদ্ধে যে পরিমাণে ব্যবস্থা নিয়েছি, গত বছরের থেকে এই বছর প্রায় দ্বিগুণ পরিমাণ মাদক আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এটা আমাদের সবসময় জারি থাকবে। বাট আপনার যে প্রশ্নটি স্পেসিফিক্যালি যে কেন আমরা এটার সম্পূর্ণ বন্ধ করতে পারছি না, এখানে আমাদের আসলে এই কক্সবাজার রিজিয়নের যে বেল্টটাতে আমরা জানি যে মায়ানমার থেকে ইয়াবা ঢোকে এবং এই ইয়াবার যে ব্যবসা এটা একটা বিপুল অঙ্কের ব্যবসা। তো এটার সাথে আসলে অনেকেই জড়িত আছেন যারা আপনার আমার আশেপাশেই থাকে, বাট আমরা হয়তো বা অনেক সময় দেখতে পাই না। তারা অধিক পয়সা ইনকামের জন্য এই ব্যবসার সাথে জড়িত থাকে। তো আপনাদের সহযোগিতায় আমরা এটা নির্মূল করতে পারবো বলে আশা রাখি। আপনারা যদি কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন, আমরা সব সময় এটার বিরুদ্ধে জিরো টলারেন্স রাখবো। আমরা আসলে স্পেসিফিক্যালি আমি জানি না তেমনটি, বাট যেহেতু আপনি জিজ্ঞেস করলেন, আমাদের তরফ থেকে যে মেসেজটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আমরা বিজিবির হেডকোয়ার্টার থেকে কিছু ড্রোন এবং অ্যান্টি ড্রোন পেয়েছি। যে অ্যান্টি ড্রোনের মাধ্যমে ইতিমধ্যেই আমরা কিন্তু বেশ কিছু ছোট ছোট কমার্শিয়াল ড্রোনকে আমরা এটাকে নিচে নামাতে পেরেছি এবং এটাকে নিজ স্থানে ফেরত পাঠাতে পেরেছি। তো এই ড্রোনের বিরুদ্ধে আপনি যে ধরনের ড্রোনের কথা বলেন, এই ড্রোনের বিরুদ্ধে আমাদের ভবিষ্যতে আরও বেশি অপারেশন চলবে এবং আমরা আশা করছি যে এই যারা ব্যবহার করছিল এতদিন, এখন আমাদের এই অ্যান্টি ড্রোনের মাধ্যমে আমরা সেগুলোকে প্রতিহত করতে পারবো। ড্রোনে মাদক আসছে এমন তথ্য অনেকদিন ধরে ছড়াচ্ছে, চারদিকে গণমাধ্যমে আসছে, এই ধরনের কোনো কিছুকে আপনাদের? জি, আমরাও আপনাদের মতোই সাংবাদিক বা বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি এবং দেখেছিও। যেহেতু আমি বললাম যে অ্যান্টি ড্রোন দিয়ে বেশ কিছু ড্রোন আমরা এগুলো প্রতিহত করেছি। সো তার মানে
কেউ কেউ ব্যবহার করার চেষ্টা করছেন। তবে আমরা যে অ্যান্টিড্রোন বর্তমানে এই এলাকায় 4টি অ্যান্টিড্রোন ব্যবহার করছি আমরা। আপনারা জানেন যে অ্যান্টিড্রোন দিয়ে আমরা ড্রোনগুলো যদি দেখা যায় সেগুলোকে মাটিতে নামানো বা ফেরত পাঠানো যায়, ধ্বংস করা যায়। সো এটা আমরা অব্যাহত রাখব এবং এই তথ্যটা আমরা ভেটিং করার চেষ্টা করছি পুলিশ বা অন্যান্য গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে। তাদের কোথা থেকে ব্যবহার হচ্ছে আমরা এগুলো ইনশাল্লাহ খুঁজে বের করব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আসলে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না আপনাকে, অপারেশনাল কারণে আমি আপনাকে সব তথ্য দিতে পারবো না, বাট আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।